আজ বেশ অনেকটা ভোর থেকে জেগে আছি। পুরনো অনেক কথা মনে পড়ছে, কারণ এই নীল ষষ্ঠী আমার মনে পড়ছে আমার স্ত্রী যখন ছিল এই নীল ষষ্ঠী ব্রত করত। এই নীল ষষ্ঠী ব্রত কত নিষ্ঠার সঙ্গে করত, ফলমূল ইত্যাদি দিয়ে ভোলানাথের নামে ভোলানাথের কাছে পুজো দিত। তা আমি জিজ্ঞাসা করতাম, কি গো, এই ব্রতটা করে কি লাভ হয়? বলে, তুমি জানো না সন্তানের নামে নীলের বাতি জ্বালতে হয়? আমি, কি হবে তাহলে? বলে, সন্তান দীর্ঘায়ু হয়। আমি বললাম, তুমি জানোই না আসলে কেন। আসলে নীল আমাকে একদিন প্রশ্ন করলো তখন যে, তুমি বলবে এই ব্রত কথাটা কি, ব্রত মাহাত্ম্য কি? আমি বললাম, গিয়ে ঠাকুর মশাইয়ের কাছে শুনবে। তো যে মন্দিরে এসে পুজো দিতে দিত সেখানে অজস্র ভিড়, ঠাকুর মশাইদের সময়ই নেই ব্রত কথা শোনার। কিন্তু যে কোনো ব্রত করলে সেই ব্রত কথা না শুনলে কখনো ব্রত সম্পূর্ণ হয় না। আমি তখন একটু জানলাম যে আসলে ব্যাপারটা কি। চৈত্র বৈশাখ এই দুটো মাস কিন্তু শিব ঠাকুরের উপর একটা অদ্ভুত আকর্ষণ মানুষ অনুভব করে, আবার ওদিকে শ্রাবণে আমরা দেখতে পাই। তা কি, এক সময় এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী, তাদের সন্তানের মৃত্যু হতো, অপমৃত্যু হতো, সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তারা মৃত্যু লাভ করত। তা এমন করতে করতে ব্রাহ্মণী একদিন অত্যন্ত দুঃখে, এই জীবন আর রাখবো না, কারণ শাস্ত্রে আছে পুত্রার্থে কি হতে ভার্যা, যে তারা প্রাণ বিসর্জন দেবে বলে নদীর ঘাটের কাছে গিয়ে বসল। ষষ্ঠী, মা ষষ্ঠী হচ্ছেন জননীর দেবী, রিপ্রোডাক্টিভ সিস্টেম, যার কৃপায় সন্তান লাভ হয় মনে করা হয়। মা ষষ্ঠী সেখানে এসে পৌঁছলেন এক বৃদ্ধার বেশ ধরে। বললেন, বাবা, তোমরা তো দুঃখী কেন? বললেন, মা, আমরা প্রাণ বিসর্জন দেবো কেন? আমাদের সন্তান নেই। তাহলে কি? বলে, তোমরা এক কাজ করো, চৈত্র মাস জুড়ে সংযম করো। শিব পুজোর প্রথম জায়গাটা হচ্ছে সংযম, ইন্দ্রিয় সংযম, রিপু সংযম, কাম ক্রোধ লোভের সংযম, আহার সংযম। এগুলো না হলে কিন্তু কখনোই শিবকে পাওয়া যায় না, সত্য শিব ও সুন্দর। তা তখন বললেন যে তোমরা এক মাস ধরে সংযম করো, করার পর তোমরা সংক্রান্তির দিনে তোমরা এই বিশেষ তিথিতে, একাদশী তিথি কৃষ্ণপক্ষের, তোমরা মহাদেবের পুজো করো, ভোলানাথের শিবের পুজো করে মা ষষ্ঠীর একটি বাতি জ্বালিয়ে ষষ্ঠীর উদ্দেশ্যে প্রণাম করো, তাহলেই সন্তান লাভ করবে। তারা সন্তান লাভ করলো এবং তারপরেই ব্রতের কথা ছড়িয়ে পড়লো। আসল জায়গাটা হচ্ছে যে সন্তানের মঙ্গল কামনা। সন্তানের মঙ্গল কামনায় তো মায়েরা করবেই। মা তো এই জন্যই, প্রতিটা মেয়েই হচ্ছে মায়ের প্রতিরূপ। তা এইভাবেই কিন্তু এই ব্রত কথা। আর অপরদিকে গাজন হয়, সন্ন্যাস নেয় একদল। কেন? সেখানে শিব এবং নীলাবতী চণ্ডীর বিবাহ।